ওয়েলকাম। এসএলএসটির ইন্টারভিউ নবম দশমের খুব শিগগিরই শুরু হচ্ছে। ইন্টারভিউর কয়েকটা কমন জিনিস যেগুলো এই ইন্টারভিউ বিশেষভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে কোনো বিষয়ের হন না কেন আপনি। যেমন দীক্ষা অ্যাপ এই মুহূর্তে টিচারদের ট্রেনিং এর জন্য আমাদেরও করতে হচ্ছে কোর্সে। দীক্ষা অ্যাপটা সম্পর্কে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কবে চালু হয়, কি এটা, কে চালু করেছে, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেককে বছরে ৫০ ঘন্টার কোর্স করতেই হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা আছে বালা, BALA, হাতে পরার চুড়ি বালা নয়। একটা বালা একটা প্রজেক্ট আছে। তাছাড়া আরেকটা জিনিস আপনারা হয়তো অবশ্যই সবাই বিষয় UEE, UCC নয় কিন্তু UE, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, সার্বজনীন প্রাথমিক শিক্ষা। এটা সংবিধানের কোন ধারার সাথে যুক্ত? আমি যে সাবজেক্টের হই না কেন সংবিধানের এই ধারাটা কিন্তু আমাকে শিক্ষকতার সাথে বা শিক্ষার সাথে জানতেই হবে। এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের আমরা এই ভিডিওটায় আলোচনা করব। আশা করব যে কোনো স্তরের শিক্ষা সম্পর্কিত যারা আমরা আছি আমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। হয়তো আপনারা জানেন, তবু আসলে একবার চালিয়ে নিই। প্রথমে যেটা বললাম দীক্ষা, DIKSHA, দীক্ষা, দীক্ষা যদি বাংলায় বলতে চাই, উচ্চারণ হয়তো দীক্ষা। এই দীক্ষা অ্যাপটা এটাই একটা ডিজিটাল অ্যাপ। এর ফুল ফর্ম কি? ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং ফুল ফর্মটা মনে রাখবার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই পেয়েও যাবেন সব জায়গাতে। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এটা চালু হয়েছিল কবে? 5th সেপ্টেম্বর 2017, 2017 শিক্ষক দিবস, যেটা আমাদের 5th সেপ্টেম্বর 2017 চালু হয়েছিল। এটা মেন যে বিষয়ের চালু করার মূল উদ্যোক্তা হচ্ছে NCERT। আমরা NCERT নাম জানি, NCERT এবং শিক্ষা দপ্তর কেন্দ্রীয় যেটা আছে, অর্থাৎ যাকে আগে HRD ডিপার্টমেন্ট বলা হতো, হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এখন তো সেটা শিক্ষা মন্ত্রক হয়ে গেছে আমার। সেই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা শিক্ষা মন্ত্রক থেকে কিন্তু দীক্ষা অ্যাপটি চালু করা হয়। এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বা পরিকাঠামো জ্ঞানের বিস্তার ঘটানোর জন্য এইটা দীক্ষা অ্যাপ। এখান থেকে কিন্তু এই মুহূর্তে যেহেতু এটা ট্রেন্ডিং একটা বিষয় শিক্ষক সমাজের কাছে, আপনারা যারা ইন সার্ভিসে আছেন তারা তো করছেনই নিশ্চয়ই কোর্সগুলো, বা আপনারা এমনিতেও যারা হবু শিক্ষক তারাও এই অ্যাপটা সম্পর্কে নিশ্চয়ই জেনে থাকবেন। এবার বললাম বালা, BALA, বালা, বিল্ডিং অ্যাজ লার্নিং এইডস। বিল্ডিং অ্যাজ, প্রথম বিতে বিল্ডিং, এতে অ্যাজ, এলে লার্নিং, আর লাস্ট এতে হচ্ছে এইড। অর্থাৎ বিদ্যালয় ভবনটি হয়ে যাবে একটা শিখন উপাদান। আমরা শিখন প্রদীপনের কথা শুনেছি, লার্নিং এইডস এর কথা শুনেছি না, শিখন প্রদীপন বা শিক্ষণ সহায়ক উপকরণ। সেই শিখনের উপকরণ হয়ে যাবে বিল্ডিংটাই। এটা কি বিষয়টা সে বলছি আগে, তারপরে কবে চালু হয়, কোথায় প্রথম, আমাদের রাজ্যে কবে, এই খুব ছোট বিষয়গুলো কিন্তু আমরা জেনে রাখবো। প্রথমত এটা হচ্ছে কি, যে স্কুলের যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটাকে একটা শিখনের প্রদীপন বা উপকরণ হিসেবে ব্যবহার করবে। স্কুলের মধ্যেই বিভিন্ন কিছু ছবি আঁকা, ম্যাপ, চার্ট, গ্লোব দেয়ালের মধ্যে এঁকে দেখবেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এখন করা হচ্ছে। আমি দুই একটা ছবি চেষ্টা করলাম, ধর আমার যে স্কুলে, নিজের স্কুলেও করা আছে, আপনারাও দেখেছেন আপনাদের স্কুলে বা আশেপাশে স্কুলগুলোতে দেখবেন হয়তো বাচ্চাদের স্কুলে অয়ে অজগর আসছে ফের ওই ছবি করে লেখা আছে, একটা কবিতা লেখা আছে, ছবি আঁকানো আছে, ভারতের মানচিত্র, পৃথিবীর মানচিত্র, বিভিন্ন কিছু, নদীর উপকারিতা, একটা গাছ কি কি উপকার করে, বিভিন্নভাবে কিন্তু বিল্ডিংটাকে একটা টিচিং এইড, শিখন প্রদীপন বা শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার করা। এটাকেই বলা হচ্ছে বিল্ডিং অ্যাজ এ লার্নিং এইড, সংক্ষেপে বালা। প্রথম চালু হয়েছিল কোন রাজ্যে? খুব ইম্পর্টেন্ট, গুজরাটে 2006 সালে, সর্বশিক্ষা অভিযানের আন্ডারে 2006 সালে প্রথম গুজরাটে। আমাদের রাজ্যে এটা মোটামুটি অ্যাক্টিভ হয় 2022 সাল থেকে। তারপর থেকে কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন বিদ্যালয়, আগেও ছিল এটা, কিন্তু একটা একটা প্রকল্প হিসেবে চালু, আর বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্কুলে এগুলো ছিল। কিন্তু একটা প্রকল্প হিসেবে চালু করা আর বিচ্ছিন্নভাবে কোনো স্কুলে উদ্যোগ নিয়ে করা, দুটো কিন্তু তফাৎ আছে। প্রথম চালু হয় বালা কোথায়? ভারতবর্ষের গুজরাট রাজ্যে 2006 সালে। এটা একটু মাথায় রাখবার চেষ্টা করবেন, কাজে দেবে। এবার আসছি আমরা ইউইই, এর ফুল ফর্ম কি? ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। ইউনিভার্সালাইজেশন, সার্বজনীন, এলিমেন্টারি মানে প্রাথমিক, ভিত্তি যেটাকে বুঝি, প্রাথমিক শিক্ষা, সার্বজনীন বা সর্বজনীন প্রাথমিক শিক্ষা যাকে বলে। এবার এর সাথে
অনেকগুলো প্রশ্ন আছে, সংক্ষেপে একটা একটা করে আমরা আসি। সার্বজনীন প্রাথমিক শিক্ষা কি? আপনাকে এটা জিজ্ঞাসা করতেই পারে, খুব স্বাভাবিক। আমরা কিন্তু সবাই জানি। কিন্তু দেখুন, একটা জিনিসকে সংজ্ঞায়িত করছি, কিন্তু ইন্টারভিউয়ে কিন্তু আমি মুখস্থ বলতে পারবো না। তাহলে নিজের মতো করে কোনো একটা সংজ্ঞাকে ডিরেক্ট মনে হবে না যে আমি মুখস্থ করে সংজ্ঞা ঝেপে দিচ্ছি। তাহলে কি হবে? একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে বাধ্যতামূলক শিক্ষা দেওয়া। অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স বা স্তর, যেকোনো একটা হতে পারে বা দুটোই হতে পারে। একটা নির্দিষ্ট স্তর, ভারতবর্ষের প্রেক্ষাপটে পড়ে আসি। একটা নির্দিষ্ট স্তর বা বয়স পর্যন্ত কোনো রকম ভেদাভেদ ছাড়া সকলকে শিক্ষার সুযোগ দেওয়া। আমাদের দেশে কত? সেটা 14 বছর বয়স পর্যন্ত। কেন 14 বছর? সেটা এবার আসবে। এখান থেকে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন হয়। এটার ভিত্তি কি? আমাদের দেশে সার্বজনীন প্রাথমিক শিক্ষায় 14 বছরের ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে আমাদের সংবিধানের 45 নং ধারা। আপনি যে সাবজেক্টই ধরুন না কেন, শিক্ষকতার সাথে আমরা আছি মানে 45 নং ধারাটা কিন্তু আমাদের জানা। আরো একবার একটু ঝালিয়ে নেব। 45 নং ধারায় কি বলা আছে? সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে দেশের 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে দেশের 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। 45 নং ধারায়। সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে, তাহলে কত সালের মধ্যে এটা হওয়ার কথা ছিল? 1960 সালের মধ্যে। কেন 60 সালের মধ্যে? সংবিধান কার্যকরী হয়েছে কত সালে? 1950 সালের 26 জানুয়ারি আমরা জানি, প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। তাহলে 10 বছরের মধ্যে কথাটা বলা ছিল, 60 সালের মধ্যে। 6 থেকে 14 কেন? কারণ প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে। আমাদের দেশে প্রাথমিক শিক্ষা হচ্ছে 8ম শ্রেণী পর্যন্ত, 1 থেকে 8। হাই স্কুলে থাকে আর প্রাইমারি স্কুলে থেকে 8 অবধি হচ্ছে প্রাইমারি। এই জন্য তো 8 অবধি ছাতা, খাতা, মিড ডে মিল সবকিছু দেওয়া হয়। আপনারা শিক্ষকতার সাথে যারা নতুন যাচ্ছেন, বিশেষ করে তাদের তো এই স্তরে পড়াতেই হবে। ফলে 8ম শ্রেণী পর্যন্ত। 6 থেকে 14 কেন? কারণ আমাদের দেশে 1 এ ভর্তির বয়স হচ্ছে 5+ অর্থাৎ 6। আর 8 পর্যন্ত মানে 8টা ক্লাস, 8 বছর পড়বে। 6 বছরে কেউ যদি ভর্তি হয়, আরো 8টা ক্লাস যদি সে পড়ে, তাহলে 6 আর 8 এ 14 বছর। এই জন্য 6 থেকে 14 অর্থাৎ শ্রেণীতে কনভার্ট করলে 1 থেকে 8 পর্যন্ত। এইবার কেউ ফেল করেছে, কি করেছে সেইটা তো নিয়মের মধ্যে আসে না, সেটা ব্যতিক্রম। সংবিধান কার্যকরী হওয়ার 6 থেকে 10 বছরের মধ্যে দেশের 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক, ফ্রি অ্যান্ড কম্পালসরি। অবৈতনিক মানে কোনো বেতন নেওয়া যাবে না, এটা আমরা জানি। বাধ্যতামূলক বিষয়টা নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের মধ্যে ভুল ধারণা হয়। আপনাদের মধ্যে হয়তো হবে না, কিন্তু যখন আমি প্রথম পড়েছি আমার মধ্যে ভুল ধারণা হয়েছিল যে বাধ্যতামূলক মানে মনে হয় আমার সন্তান, আমি বাধ্য। বিষয়টা কিন্তু সেই দিক থেকে দেখলে হবে না। স্টেট, রাষ্ট্র, সিস্টেম বাধ্য থাকবে ওই বয়সী সকলকে শিক্ষার ব্যবস্থা করতে। দেশ বা রাষ্ট্র বাধ্য 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে শিক্ষার ব্যবস্থা করা। এই জন্যই তো এইটাকে কার্যকরী করবার জন্য সর্বশিক্ষা অভিযান সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তাহলে ইউইই, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, সার্বজনীন বা সর্বজনীন প্রাথমিক শিক্ষা। একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত কোনো রকম বৈষম্য না করে সকলকেই শিক্ষার সুযোগ দেওয়া। আমাদের দেশে সেটা কত? বয়স ধরলে 6 থেকে 14, আর শ্রেণী ধরলে 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত সকল শিশুকে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। এই 3টে বিষয় নিয়ে আজকে একটু বললাম। বহু প্রশ্ন আছে, যেমন জাতীয় শিক্ষানীতি সহ স্কুলের বিভিন্ন স্কিমগুলো সম্বন্ধে আমাদের কিন্তু একটু জেনে যেতে হবে। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী যেগুলো সম্ভব আপনাদের পাশে থাকবে। আর আপনাদের যদি জিজ্ঞাসা থাকে যেগুলো নিয়ে আলোচনা করলে বা তথ্য দিলে আপনারা কিছুটা উপকৃত হবেন বলে মনে হয়, সেগুলো কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর আপনাদের মতামত আর আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।